ঠিক আছে এখন হ্যাঁ তো আজকে আমরা চলে আসি অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 6.1 এই 6.1 এ আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। তো ক্লাসগুলো এরকম ভাবে শেখানো হবে যাতে করে তুমি 100% পারো। তো পার্ট 1 এ আছে আমরা আজকে পার্ট হচ্ছে 1 ওকে। এই 1 নম্বর পার্ট আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে ক নম্বরে দেখি কতগুলো অঙ্ক করানো যায় আমাদের ওকে। তো ক নম্বরে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। প্রতিস্থাপন মানে কি জানো? প্রতিস্থাপন মানে হচ্ছে একটা চলকের স্থানে আরেকটারে বসানো। প্রতিস্থাপন মানে হচ্ছে একটা চলকের স্থানে আরেক চলকের মান বসায়া সমাধান করা ওকে। যখন আমি একটা অঙ্ক সম্পূর্ণভাবে শেষ করবো তখন ভালোভাবে বুঝতে পারবো ওকে। তো 1 নম্বর কোশ্চেনে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x plus y সমান 4 আর এটা হচ্ছে x minus y সমান 2। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমাধান করতে বলছে। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করলে ফার্স্ট অফ অল যেটা এটা দেওয়া আছে আমি লিখব। ঠিক আছে, তো লিখি আমরা। দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? x plus y সমান কত দেওয়া আছে বলো তো? 4। x plus y সমান কত দেওয়া আছে বলো তো? 4। তো মনে রাখতে হবে এখান থেকে এই যে দেওয়া আছে না, এখান থেকে আমি একটা চলকের মান বের করে ফেলাইবো। একটা চলকের মান কি রকম স্যার? হয় x এর মান অথবা y এর মান। আবার বলতেছি, হয় x এর মান অথবা y এর মান আমি কি করব বলো তো? বের করব ওকে। সো এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে স্যার, হয় x এর মান অথবা y এর মানকে সিঙ্গেল রূপে আনতে হবে, মানে মানটা বের করতে হবে ওকে। ঠিক আছে, আর আরেকটা বলে রাখি যে আমাদের যেহেতু বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, সমাধান মানে হচ্ছে কি জানো? সমাধান মানে হচ্ছে যে চলকটা থাকবে সেই চলকের মান বের করা। অর্থাৎ এখানে চলক হিসেবে আছে কেটা বলো তো? x আর y। x এর একটা ভ্যালু বের করা আর y এর একটা ভ্যালু বের করা। ঠিক আছে, যত ধরনের সমাধান থাক না কেন সকল সমাধান মানে হচ্ছে যদি চলক যে থাকবে সেই চলকের মানটা কি করা আমাদের বের করা। সো এখানে চলক হিসেবে আছে x আর কে বলতো? y। সো x আর y এর মানটা আমাদের বিভিন্ন ভাবে সমাধান করে বের করতে হবে, কিন্তু এখানে ওরা ফিক্সড করে বলে দিছে যে প্রতিস্থাপন পদ্ধতি বের করতে হবে, মানে একজনের স্থানে আরেকজনের বসানো। ঠিক আছে, বসাইয়া কি করা বলতো? সমাধান করা ওকে। তো আমাদের ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমি লিখছি। এখান থেকে আমাদের যে কোনো একটা চলকের মান কি করব আমরা বের করব। তো দেখো তো এখান থেকে আমি মনে করো x এর মানটা বের করব, তাহলে কারে দূর করতে হবে বলো তো? প্লাস y কে দূর করতে হবে। তো প্লাস y তো আর খাওয়া যাবে না, খাওয়া জিনিস এটা না। তো প্লাস y কোথায় নিতে হবে বলো তো? ডান পাশে নিয়ে যেতে হবে। তো যেটা মনে রাখতে হবে যে প্লাস y যখন প্লাস কোনো কিছুকে ডান পাশে নেওয়া হয় সেটা মাইনাস হয়ে যায় ওকে। আবার বলতে যখন প্লাস কোনো কিছু ডান পাশে নেওয়া হয় সেটা কি হয়ে যায় বলো তো? মাইনাস হয়ে যায় ওকে। তো এখন দেখো এই যে যদি x এর মানটা আমি বের করি, বা এই x কে আমি লিখলাম ইকুয়াল এই 4 লিখছি ওকে, আর এই প্লাস 4 কি হয়ে যাবে বলো তো? মাইনাস y। প্লাস y কি হয়ে যাবে বলো তো? মাইনাস y। এই যে x কে আলাদা আসছে, এরকম ভাবে আমাদের এই যে প্রতিস্থাপন 1 থেকে 12টা যে অঙ্ক আছে না, প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবেই করার চেষ্টা করব। ঠিক আছে, তো কি বলছি যে যেটা দেওয়া আছে সেটা লিখবো। এখান থেকে x এর মান অথবা y এর মান যে কোনো একজনের মানটা আমরা কি করবো? একটু আলাদা করবো। ঠিক আছে, তো আমি কি করছি? x কে রাখছি আর প্লাস y টা কোথায় নিয়ে গেছি স্যার? ডান পাশে নিয়ে গেছি। এটা যেমন অন্য নিয়মও করা যায়, সহজ আরেকটা নিয়ম আছে, সেই নিয়ম দেখাবো। আচ্ছা, আগে এইভাবে দেখাই আর একটা নিয়ম দেখাই দেব, মানে ঠিক আছে, যা যেটা সহজ হয় সেটাতে আমরা কাজ করবো ওকে। তো বাইরে করছি x এর মান ওকে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো ওকে। কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ ওকে। আচ্ছা, এরপর আবার এইটা সমান এটা কি করব আমরা বলো তো? লিখবো ওকে। আবার এটা সমান এটা কি করব বলো তো? লিখবো ওকে। তো লিখি এবং x মাইনাস y সমান কত বলো তো? 2। x মাইনাস y সমান কত বলো তো? 2 লিখছি। স্যার একটু বি কেয়ারফুল, এই যে x আছে না, এই যে x দেখা যায়, এই x এর স্থানে পরবর্তী লাইনে এই x এর স্থানে এই মানটাকে বসাই দেব। এই যে পুরো মানটা ফোকাস দাও, এই পুরো মানটা বসাই দেব ওকে। কারণ এই যে এই x এর মান কত বলো তো? y মাইনাস 4 মাইনাস কত বলো তো? y। তো এই x এর স্থানে এই যে লিখছি, এই x এর স্থানে কার লিখবে বলো তো?
4 মাইনাস ওয়াই, 4 মাইনাস ওয়াই। ওকে, তো এক্স এর স্থানে আমি লিখে দিই, তাহলে 4 মাইনাস কি হবে বলো তো ওয়াই, বুঝলে তো এক্স এর স্থানে লিখেছি। ওকে, আর মাইনাস ওয়াই যেভাবে আছে আমি এভাবে কি করব লিখে দিব, এই যে মাইনাস ওয়াই। ওকে, এতটুকু দেখা গেল। আচ্ছা, ইকুয়ালের ইকুয়াল এই 2 এর 2, দেখো দি স্যার ক্লিয়ার কিনা, যতটুকু লিখছি এতটুকু বুঝছো কিনা। যে কি করছে আমি আবার একটু বলতেছি স্যার, যে ফার্স্ট অফ অল এট ফার্স্ট দেওয়া আছে এটাকে লিখছি, লেখার পর এখান থেকে হয় এক্স এর মান অথবা ওয়াই এর মান, যে কোনো একজনের মানটা আমরা বের করব। সেখানে কার মানটা বের করছি আমরা, এক্স কে আলাদা করছি, সিঙ্গেল রূপে আনছি। ওকে, তো প্লাস ওয়াই ডান পাশে গিয়ে কি হয়েছে স্যার, মাইনাস হয়েছে। এরপর দেখো যে কি করছি, এরপর এক্স মাইনাস ওয়াই আছে এই যে আমি লিখছি। ওকে, আচ্ছা, লেখার পর এই এক্স এর পরিবর্তে আমি একটা মান বসে, যে মানটা যেখান থেকে বের করে রাখছি, কি বের করছি বলো তো, 4 মাইনাস ওয়াই। এই যে এক্স এর পরিবর্তে লিখছি 4 মাইনাস ওয়াই, আর এই মাইনাসের মাইনাস ওয়াই এর ওয়াই, ঠিক আছে, এই 2 এর 2। কথা ক্লিয়ার। এর পরবর্তী লাইন দেখো, এই যে প্লাস 4, তাকায় দেখো তো স্যার, প্লাস 4 এই ডান পাশে কি যাবে বলো তো, মাইনাস 4। আবার বলতেছি প্লাস 4 ডান পাশে কি যাবে বলো তো, মাইনাস 4। ওকে, সেই প্লাস 4 ডান পাশে কি নিব আমরা, মাইনাস 4। তাহলে বাম পাশে কে থাকতেছে বলো তো, মাইনাস ওয়াই, আর মাইনাস ওয়াই বাম পাশে থাকতেছে। ওকে, সো আমি এখানে করি, উপরে করি, হ্যাঁ, বা তাহলে বাম পাশে কি থাকতেছে বলো তো, মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই থাকতেছে। তাহলে মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই সমান ডান পাশে কি আছে বলো, 2 আছে, আর এই প্লাস 4 ডান পাশে কি যাবে বলো তো, মাইনাস 4। এই যে মাইনাস 4। কথা ক্লিয়ার, হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো পরবর্তীটা, বা দেখো এটাও মাইনাস, এটাও কি আছে বলো তো, মাইনাস, আর চলো কি মিল আছে না। আচ্ছা, তো দুইটা মাইনাস যদি থাকে, মানে একের অধিক যদি মাইনাস থাকে, বুঝছো কিন্তু বিষয়টা, একের অধিক যদি মাইনাস থাকে, তাহলে আমরা উত্তরে একটা মাইনাস দিছি, আর যে দুইটা মাইনাস ছিল ওই দুইটারে যোগ করে নামাবো। ঠিক আছে, তো একটা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে কয়টা ওয়াই, দুইটা ওয়াই। আমি আবার বলতেছি যে একের অধিক মাইনাস, একের অধিক বলতে কি বোঝায়, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, রাইট। একের অধিক যদি মাইনাস থাকে আমরা একটা মাইনাস দিব, ঠিক আছে, আর যে কয়টা মাইনাস থাকবে ওই কয়টা কি করবো বলতো, যোগ করে নামাবো। তাহলে একটা ওয়াই যোগ করলে কয়টা ওয়াই, দুইটা ওয়াই। কয়টা ওয়াই, দুইটা ওয়াই। ওকে, আর এই সমানের সমান। এখন এই দুইটা কি করব কেউ বলতে পারবা, বিয়োগ করব। ভেরি গুড, এই দুইটা কি করব বলো তো, বিয়োগ করব। তাহলে 4 আর 2 বিয়োগ করলে কত হয়, 2। এখন প্রশ্ন হইছে দুইটার ভিতরে বড় কে, 2 বড় না 4 বড়, 4 এর বাম পাশে কি সাইন আছে, মাইনাস সাইন আছে, মাইনাস সাইন, অর্থাৎ বড়টার বাম পাশে যেই চিহ্ন থাকবে, মানে যেই সাইন থাকবে, আমাদের উত্তরে কি করতে হবে, সেই সাইনটা দিতে হবে। বুঝো কিন্তু। আবার বলতেছি যে এই দুটো আমি বিয়োগ করছি, ইটস এনাফ, রাইট, কিন্তু বড় কে, ওয়াই বড়, সরি 4 বড়, তাহলে 4 এর বাম পাশে কি আছে, মাইনাস, তাই আমি কি দিছি বলো তো, মাইনাস। কথা ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর ভালোভাবে দেখো স্যার, এখানে -2 ওয়াই, রাইট, এই মাঝে কি আছে বলো তো, একটা ফাঁকা গুণ আছে। কি গুণ বলো তো, ফাঁকা গুণ আছে। ওকে, তো এই -2 এর সাথে ওয়াই এর সম্পর্ক কি বলো তো, গুণের সম্পর্ক। কিসের সম্পর্ক স্যার, গুণের সম্পর্ক। আবার বলতেছি -2 এর সাথে ওয়াই এর কি সম্পর্ক বলো, গুণের সম্পর্ক। তাহলে গুণ থাকলে কোনো কিছু যদি বাম পাশে গুণ থাকে, সেটাকে ডান পাশে নিতে হলে ভাগ হয়ে যায়। কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। আমি আবার বলতেছি -2 ওয়াই এর সাথে কি আছে এখানে বলো তো, গুণ অবস্থায় আছে। গুণ থাকলে গুণওয়ালা বস্তুটাকে বাম পাশ থেকে ডান পাশে নিতে হলে কি করতে হবে, ভাগ হয়ে যাবে। কি হয়ে যায় বলো তো, ভাগ হয়ে যাবে। তাহলে পরবর্তী লাইন, বা দেখো ওয়াই সমান, কারণ আমি কি -2 কে ডান পাশে নিয়ে যাব, -2 কে কি করব বলো তো, ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে নিলে বাম পাশে কি থাকতেছে বলো,
ওয়াই থাকতেছে, কি থাকতেছে, ওয়াই থাকতেছে। তাহলে ওয়াই ইকুয়াল এই -2 লিখলাম, এই যে ভাগ কারে লিখবো বলো তো, এই -2 লিখবো, যে এই -2 লিখছি, ওকে লিখছি। আচ্ছা এবার দেখো -2 কি বলতো, কারাগারি, -2 কি বলতো, কারাগারি। সুতরাং ওয়াই সমান কি থাকবে বলতো, 1, কারণ ভাগের সময় কাটতে গেলে কি হয় বলতো, 1 হয়। এটা কার মান বের হয়েছে বলতো, ওয়াই এর মান, বাকি রইলো কার মান, হ্যাঁ এখন কার মান বের করতে হবে বলতো, এক্স এর মান বের করতে হবে, ওকে। এই দেখো আমি একজনের স্থানে আরেকজনের বসাইছি, এই যে এক্স এর স্থানে কারে বসাইছি বলতো, এই এক্স এর স্থানে এই যে এক্স এর মানটা বসাইছি, এই যে বসাইছি না একজনের স্থানে, এই বসাইনাটাই হচ্ছে গিয়ে প্রতিস্থাপন, ঠিক আছে। একজনের স্থানে আরেকজনের মানটা বসাইয়া সমাধান করাটা হচ্ছে কি বলতো, প্রতিস্থাপন। এখন আমরা যেটা করব, এই যে 1 নং সমীকরণ পেয়েছি না স্যার, এই 1 নং সমীকরণে আবার বলতেছি 1 নং সমীকরণে ওয়াই এর মানটা কি করব, বসাইয়ে দিব। তো বসাইয়ে দিলে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে, ওকে। তাই আমরা নিজ দিয়ে লিখবো যে 1 নং সমীকরণে এখান থেকে লিখি, এখান থেকে লিখি, সমস্যা নাই, নাই যাই এখান থেকে লিখি, ওকে। যে তোমরা নিজে লিখবে, 1 নং সমীকরণে কত বসাম বলতো, ওয়াই সমান 1 বসাই। 1 নং সমীকরণ কোনটা বলতো, x ইকুয়াল y মাইনাস কত, সরি 4 মাইনাস কত y, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এই যে কি লিখলাম আমরা, x ইকুয়াল 4 মাইনাস কত বলতো, y, x ইকুয়াল 4 মাইনাস কত বলতো, y লিখছি। আচ্ছা এখন কি করব বলতো, বা এই x এর x, এই সমানের সমান, এই 4 এর 4, এই মাইনাসের মাইনাস, কথা ক্লিয়ার। আচ্ছা আর এই y এর জায়গায় কি লিখবো বলতো, y জায়গায় কত বসাবো, এই যে একজনের স্থানে মান বসাইতেছি না, এটা কি বলা হয় প্রতিস্থাপন, ঠিক আছে। আচ্ছা তো y জায়গায় কি লিখবো বলতো, 1, কত লিখবো, 1 লিখছি 1। আচ্ছা এরপর বা এই x এর x সমান 4 আর 1 বিয়োগ করলে কত হয় বলতো, 3। তাই আমি x এর মানও পেয়ে গেছি, y এর মানও কি করছি বলতো, পেয়ে গেছি। এখন আমি লিখবো নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কি লিখবো বলতো, x সমান কত লিখবো বলো, 3, আর y সমান কত লিখবো বলতো, 1। এই যে শেষ আমার অঙ্কটি, ক্লিয়ার। x সমান কত লিখবো বলতো, 3, আর y সমান কত লিখবো বলো, 1, ওকে। আমি আবার একটু বুঝিয়ে দিই, ওকে, অঙ্কটা কোথায় কিভাবে কি করছে আবার একটু পুরো থিমসটা বুঝিয়ে দিই, বি কেয়ারফুল। তো দেখো আমাদের ওরা বলছে প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন বিষয়টা হচ্ছে একজনের স্থানে আর মানটা বসাইয়া সমাধান করা, ঠিক আছে। তো দেখো যে আমরা কিন্তু বসাইছি, এই যে এক্স এর স্থানে কি বসাইছি বলো তো, যে 4 মাইনাস কত বসাইছি বলো, ওয়াই বসাইছি। আবার দেখো এই যে আবার লিখছি যে 1 নং সমীকরণে এত সমান এত কি বসাইছি না বলো। তো এই যে প্রতিস্থাপন পদ্ধতি করলাম, একজনের স্থানে মান বসাইয়া, এটাই হচ্ছে প্রতিস্থাপন। তো কিভাবে করলাম, যদি পুরো থিমসটা যদি আবার একটু বলে দেই, যে কিভাবে সলভ করছি। তো আমাদের ফার্স্ট অফ অল এটা ছিল কোশ্চেন, রাইট। তো দেওয়া আছে দিয়ে আমি প্রথম অংশটি কি করছি বলতো, এই অংশটুকু আমি কি করছি, লিখছি, এই যে লিখছি। এখান থেকে আমি বলছি কি করব বলতো, হয় এক্স এর মান অথবা ওয়াই কে সিঙ্গেল রূপে আনতে হবে, কি রূপে বলো, সিঙ্গেল রূপে আনতে হবে। তো আমি কি করছি, ওয়াই রে দূর করছি, কেউ যদি এক্স রে দূর করো তাও হবে, হ্যাঁ। তো আমি ওয়াই কে দূর করছি, ওয়াই আছে কি বলতো প্লাস, ডান পাশে আসবে কি বলতো মাইনাস, ওয়াই আছে কি প্লাস, ডান পাশে কি আসবে বলতো মাইনাস, ক্লিয়ার। আচ্ছা এরপর তাকাই দেখো, বি কেয়ারফুল স্যার, যে এইটা আমি 1 নং সমীকরণ দিয়ে রাখছি, কয় নং সমীকরণ, 1 নং সমীকরণ দিয়ে রাখছি। এরপরে আবার এটা রয়ে গেছে না, তাই আবার দিয়ে আবার এবং দিয়ে এটাকে লিখছি। আচ্ছা কাজ কি বলতো, এই এক্স এর স্থান,
থাক। আচ্ছা, এরপর কি করছি বলো তো, এক্স এর স্থানে কি বসাইছি বলো, 4 মাইনাস কত বসাইছি, ওয়াই। তো এক্স টা না লিখে 4 মাইনাস কি লিখছি বলো তো, ওয়াই। আর মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই। কথা ক্লিয়ার? আর এই 2 আছে 2। ওকে, এরপর কি করছি দেখো, এই যে +4, এই যে +4 ডান পাশে আসবে কি বলো তো, -4। দেখো যে আনছে কিনা, এই যে এখানে যতটুক ছিল এই যে ততটুক লিখছি, আর এই যে +4 ডান পাশে এসে কি হয়েছে বলো তো, -4। ওকে, কি হয়েছে বলো তো, -4। এবার তোমরাই বলো, এই যে কি বলছিলাম যে একাধিক মাইনাস থাকলে একটা মাইনাস কি আমরা উত্তরে দিব, আর এই দুটো কি করবো বলো তো, যোগ করে নামাবো। ঠিক আছে, একাধিক মাইনাস থাকলে একটা মাইনাস লিখবো, আর মাইনাস আলা দুইটার কি করবো বলো তো, যোগ করে নামাবো। তো একটা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে কয়টা ওয়াই বলো তো, 2y। কয়টা ওয়াই, 2y। ওকে, আর দেখো তো, এই যে -4 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় বলো তো, 2 হয়। আর বড়টা বাম পাশে মাইনাস সাইন বলে আমি কি দিছি, মাইনাস। ওকে, এর পরবর্তী লাইন দেখো, এই যে -2 সাথে ওয়াই এখানে কি আছে বলো, গুণ আছে। তাহলে গুণ থাকলে -2 এই পাশে কি আসবে বলো, ভাগ আসবে। তো এই -2 ধরে মুখে ধরে আমি ভাগ আকারে কি করছি বলো তো, নিয়ে আসছি। তো -2 কাটাকাটি কি থাকে বলো, ওয়াই থাকে। আমি কিন্তু ওয়াই এর মানটা পেয়ে গেছি। ওকে, এখন কার মান বের করতে হবে বলো তো, এক্স এর মান। কার মান বের করতে হবে বলো, এক্স এর মান। ওকে, তো এক্স এর মান বের করতে হলে এই যে ওয়াই এর মানটা পেয়েছি না স্যার, এই ওয়াই এর মানটা কি করব বলো তো, আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। ওয়াই এর মানটা কি করব বলো, 1 নং সমীকরণে বসাই দিব। তো 1 নং সমীকরণ আমি লিখছি যে 1 নং সমীকরণে ওয়াই সমান কত বসাই বলো, 1 বসাই লিখছি। আচ্ছা, 1 নং সমীকরণ কোনটা ছিল বলো তো, এই যে ছিল 1 নং সমীকরণ। তো লিখছি x সমান 4 মাইনাস ওয়াই। তো এই সুন্দর করে লিখছি আমি সুবিধার জন্য। ওকে, এরপর কি করব বলো তো, এই x এর x সমানের সমান, 4 এর 4 মাইনাস মাইনাস, কিন্তু y এর জায়গায় কত বসাবো বলো, 1। y এর জায়গায় কত বসাবো বলো, 1 বসাইছি। হ্যাঁ বসাইছি। 4 আর 1 বিয়োগ করলে কত হয় বলো, 3 হয়। এই যে x আর y এর মানটা কি করছি বলো তো, পেয়ে গেছি। হ্যাঁ, x আর y, হ্যাঁ 1 এই যে y এর মানটা নিছি, এই যে এই y এর মান 1, এই যে y এর মান 1। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, ওকে, তো 2 নাম্বার কোশ্চেনে দেখি কি বলছে আমাদের। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেনটি আমরা তুলছি। ঠিক আছে, তো দেখি 2 নাম্বার কোশ্চেনে আমাদের বলা হয়েছে 2x y 5 আর x y সমান কত আছে, 1। তো আমরা আগের মতই দেওয়া আছে তাই লিখে ওখান থেকে x এর মান অথবা কার মান বের করার চেষ্টা করব বলো তো, y এর মান বের করা চেষ্টা করব। ঠিক আছে, মানে x অথবা y কে সিঙ্গেল রূপে আনার চেষ্টা করব। ওকে, তো আমরা লিখি, দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো, 2x y সমান কত বলো তো, 5। তো লিখি আমরা 2x y সমান কত বলো তো, 5। এখান থেকে আমরা কার মান, হয় x কে সিঙ্গেল রূপে আনবো অথবা y কে। দেখো x কে সিঙ্গেল রূপে আনতে হলে একটু ঝামেলা আছে, কারণ x এর সাথে কি আছে, 2 আছে, একটু ঝামেলা আছে না। তো ঝামেলা না করে কারে কোন y রে সিঙ্গেল রূপে নিয়ে আসি। তো y কে যদি সিঙ্গেল রূপে আনতে হয় কারে দূর করতে হইব, 2x রে। তো 2x এর এই বাম পাশে কি আছে, প্লাস, ডান পাশে নিয়ে যাব কি বলো তো, মাইনাস। হ্যাঁ হ্যাঁ, কত সহজ। তাহলে আমি এই দেখো, বা y সমান এই 5 এর 5 আর 2x আছে প্লাস, ডান পাশে যাবে কি বলো তো, মাইনাস কত বলো, 2x। ঠিক আছে, এই দেখো তুই এই প্লাস y, প্লাস কিন্তু দেওয়া লাগে না, প্লাস দেওয়া লাগে বলো, প্লাস দেওয়া লাগে না। এই যে আমি y এর মানটা কি করছি বলো তো, বের হয়ে গেছে, মানে y কে সিঙ্গেল রূপে চলে আসছে। এখন কি করবে এটাকে বলো তো, 1 নং সমীকরণ ধরছি। এখন আবার দিয়ে কি করব বলো তো, এবং দিয়ে লিখে, এবং দিয়ে কার লিখবো বলো তো, এটা লিখবো না। তাহলে লিখি, তাহলে x y সমান 1। বলো তো কার পরিবর্তে কারে বসাবো, হ্যাঁ এই y এর পরিবর্তে কারে বসাবো বলো তো, হ্যাঁ এদিকে ফোকাস দাও। তো এই y এর পরিবর্তে আমি এই 5 মাইনাস 2x কে বসাবো। তো লিখি পরবর্তী, বা x এই মাইনাসের মাইনাস লিখছি। আচ্ছা,
আর যেহেতু মাইনাস আছে আমি এই যে মান বসাবো, এটা কয়টা পদ? দুইটা পদ। তাহলে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে বসাই দেবে। ওকে, 5 মাইনাস 2x সমান কত দেওয়া আছে বলো? 1। 5 মাইনাস 2x সমান কত দেওয়া আছে বলো? 1 দেওয়া আছে, রাইট? আচ্ছা, একটু ফোকাস দিও যে কেন ব্র্যাকেট দিলাম স্যার। ব্র্যাকেট দিছি কারণ মাইনাস থাকলে ব্র্যাকেট চিহ্ন পরিবর্তন হয়। হ্যাঁ, মাইনাস থাকলে কি হয় বলো তো? চিহ্ন পরিবর্তন হয়, তাই ব্র্যাকেট দিয়ে লিখছি। ওকে, তো পরবর্তী কাজ আমি এখানে লিখবো। ওকে, বা তো দেখো এখন যে কাজটা, এই x এর x লিখে দেই, x এর x লিখলাম। এখন দেখো এই মাইনাস দিয়ে এই দুটাটা গুণ করতে হবে, গুণ করে ব্র্যাকেটটা উঠাই দিতে হবে, আর চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই প্লাসের নিচে বাম পাশে কি আছে বলো? প্লাস আছে। মাইনাস আর প্লাস কি হবে বলো তো? মাইনাস। তাহলে দিলাম এই যে মাইনাস, সাথে কি আছে বলো? 5 দিলাম 5। বুঝো কিন্তু বিষয়টা। এবার এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে বলো? প্লাস। এই যে আমি কিন্তু ব্র্যাকেটটা উঠাই দিতেছি। হ্যাঁ, ব্র্যাকেট উঠাইতে হলে ব্র্যাকেটের বাম পাশে যে থাকে তারে দিয়ে গুণ করে ব্র্যাকেটটারে উঠাইতে হয়। ওকে, ঠিক আছে। তো এই মাইনাস আর প্লাসে কি হয়েছে বলো? মাইনাস। আর এই 5 এর 5, তারপর এই মাইনাস মাইনাসে কি হয়েছে বলো? প্লাস। আর এই 2x এর 2x, আর ইকুয়াল কি দেওয়া আছে বলো? 1। 1 বা বা একটু ফোকাস দাও, দেখো বলো অঙ্কটা সহজ হয়ে গেছে। এখন দেখো এই 2x কি আছে বলো? প্লাস। 2x কি আছে বাম পাশে? প্লাস। আর এই x এর বাম পাশে কি আছে? প্লাস। x এর বাম পাশে কি আছে? প্লাস। তাহলে 2x কি আছে? প্লাস। আর x ও কি আছে বলো? প্লাস। দুইটা x আর একটা x যোগ করলে কয়টা x? তিনটা x। তো আমি দেখো এই দুইটা x আর একটা x যোগ করলে কয়টা x? তিনটা x। তো এই লিখে দিলাম 3x। ওকে, আর বুঝছো কিন্তু বিষয়টা, এই -5 ডান পাশে গিয়ে কি হবে? +5। ওকে, এই -5 ডান পাশে গিয়ে কি হবে? +5। তাহলে আমি এই সমানটা দিলাম, আর এই 1টা লিখলাম, আর -5 এই যে হয়ে গেছে কি বলতো? +5। ঠিক আছে, আচ্ছা। তো আবার বলতেছি কি করছি আমি, এই দুইটা x আর এই একটা x যোগ করে কয়টা x হইছে বলো তো? 3x। ওকে, আর -5 এই ডান পাশে গেছে, দেখছো এই যে 1টা লিখছি, এবার ডান পাশে লিখে দিছি। সবার ডান পাশে লিখছি না? সবার ডান পাশে লিখতে হবে। ওকে, ডান পাশে কি লিখছি বলো তো? +5। প্লাস কেন হলো? মাইনাস ছিল তাই হচ্ছে কি প্লাস। যদি এখানে প্লাস থাকতো তাহলে কি হতো বলো তো? মাইনাস হতো, রাইট? এরপর দেখো কত সহজ, যে বা 3x সমান 5 আর 1 যোগ করলে কত হয় বলো? 6। কত হয়? 6। এরপর x কে বা x এর মান বের করতে হলে কারে দূর করতে হবে? 3 কে, ঠিক না? এখন 3 এর সাথে x কি রিলেশন বলো তো? গুণ আছে, কারণ এর মাঝে কি আছে বলো তো? গুণ। সম্পর্ক খুঁজবেন। ওকে, রিলেশন খুঁজতে হবে। তো 3 এর সাথে x এর কি আছে বলো তো? গুণ রিলেশন আছে। তো এই ইনটু যে রিলেশন আছে, এই 3 তে ডান পাশে যাবে কি বলো তো? ভাগ। তাহলে বা x এর x সমান 6 ভাগ কত হবে বলো? 3। 6 রে 2 দিয়া ভাগ করলে কত হয় বলো? 3 দিয়া ভাগ করলে কত হয় বলো? x সমান কত? 2। এই যে x এর মান আমি কি করছি বলো তো? পেয়ে গেছি। যেখানে উত্তর পেয়ে এরকম একটু সূত্র দিলে ভালো হয়। ওকে, দিলাম। ওকে, তো আমি x এর মান কিন্তু পেয়ে গেছি। এখন x এর মান কি করব বলো তো? 1 নং একটা কু, এই যে 1 নং সমীকরণে বসে, 2 নং কি 1 নং, x এর মান 1 নং সমীকরণে বসাবো, রাইট? তো লেখো তোমরা যে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে উপরে লিখি আমি, হ্যাঁ তোমরা নিচে লেখো, আমি উপরে লিখি। 1 নং সমীকরণে x সমান কত বসাবো বলো তো? এখানে কার মান পেয়েছি? যার মান পাইছি তারই তো বসাবো, রাইট? ঠিক আছে, x সমান 2 বসাই, যার মান পাবো তারে কি করবো বলো তো? বসাবো। ওকে, যার মান পাবো তারে কি করবো? বসাবো। ওকে,
সো 1 নং সমীকরণে কি আছে বলো, y ইকুয়াল 5 মাইনাস 2x। তো লিখি যে y ইকুয়াল 5 মাইনাস 2x, তাহলে বা y ইকুয়াল 5 মাইনাস 2 ইনটু x এর জায়গায় কত বসাবো বলো, x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় x এর মান কত আছে বলো তো 2, তাহলে x এর পরিবর্তে কত বসাবো বলো 2 বসাবো, x এর পরিবর্তে কত বসাবো 2 বসাবো। ওকে, দিলাম 2 বসায়া। ওকে, দেন বা এই y এর সমান 5 এর 5 মাইনাস 2 আর 2 গুণ করলে কত হয় বলো 4 হয়, 2 আর 2 গুণ করলে কত হয় বলো 4 হয়। তোমরাই বলো 4 আর 5 আর 4 বিয়োগ করলে কত হয় 1। কথা ক্লিয়ার? দেখো x এর মান পেলাম 2 আর y এর মান কত পেলাম 1, x এর মান পেলাম 2 আর y এর মান কত পেলাম 1। এখন কি লিখবো বলো তো, নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x সমান হচ্ছে 2 আর y সমান কত বলো তো 1। কারো কোনো কোশ্চেন আছে স্যার বলো তো, কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকে আমরা এই পর্বে অর্থাৎ পার্ট 1, পার্ট কত বলো তো 1, এই পার্ট 1 এ আমরা দুইটি কোশ্চেন করালাম, পার্ট 2 আমরা আরো বেশ কিছু কোশ্চেন করাবো। ওকে, সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।